আসসালামু আলাইকুম দর্শক। সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। আখিয়াত ইয়াম্মি রেসিপি থেকে আপনাদের সাথে আছি আমি আখি। ইয়াম্মি রেসিপির আজকের আয়োজনে থাকছে বারবিকিউ চিকেন শিক কাবাব রেসিপি। পোলাও, বিরিয়ানি, নান কিংবা ইফতার আইটেমের সাথে চাইলে এটি আপনি অনায়াসেই রাখতে পারেন। রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বারবিকিউ চিকেন শিক কাবাব তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ৫০০ গ্রাম মুরগির বুকের মাংস। সবগুলো মাংস আমি একই সাইজে কিউব করে কেটে নিয়েছি। এখন মাংসটাকে মেরিনেট করে নেব। এজন্য নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই। আর ঘরে যদি টক দই না থাকে সেক্ষেত্রে কুসুম গরম দুধের সাথে সামান্য পরিমাণ লেবুর রস মিশিয়ে টক দই তৈরি করেও এখানে ইউজ করা যাবে। দিয়ে দেব ১ চা চামচ আদা রসুনের পেস্ট ও ১ চা চামচ পেঁয়াজের পেস্ট। দিয়ে দেব ২ চা চামচ রাঁধুনি বারবিকিউ মসলা। এটা দিলে এক্সট্রা করে আর কোনো মসলা ইউজ করার প্রয়োজন হয় না। আর কাবাবের ফ্লেভারটাও খুবই ভালো আসে। চাইলে যারা ব্যাচেলর আছেন তারাও কিন্তু খুব সহজে এই মসলাটা ইউজ করে বারবিকিউ শিক কাবাব তৈরি করে নিতে পারেন। দিয়ে দেব ২ চা চামচ টমেটো সস। দিয়ে দেব ১ চা চামচ সয়া সস। দিয়ে দেব ১/২ চা চামচ গরম মসলার গুঁড়ো। দিয়ে দেব স্বাদমতো লবণ। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই লবণের পরিমাণটা একটু বুঝে ইউজ করতে হবে। কাবাবের মধ্যে একটা সুন্দর কালার আনার জন্য দিয়ে দেব ৪-৫ ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। দিয়ে দেব ১ চা চামচ লেবুর রস। দিয়ে দেব ২ টেবিল চামচ সরিষার তেল। এখানে সয়াবিন তেলটাও ইউজ করা যাবে, তবে কাবাবে সরিষার তেল ইউজ করলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এখন সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেব কমপক্ষে আধা ঘন্টার জন্য। কাবাব তৈরির জন্য আমরা যে কাঠিগুলো ইউজ করব ওই কাঠিগুলোকেও আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে এক সাইডে রেখে দেব। এতে করে যখন আমরা কাবাবগুলো ফ্রাই করব তখন কাঠিগুলো পুড়ে যাবে না। আধা ঘন্টা পর মেরিনেট করা মাংসটাকে আমি একটু মাখিয়ে নেব। তারপর আগে থেকে ভিজিয়ে রাখা কাঠিতে একটা একটা করে সেট করে নেব। প্রত্যেকটা কাঠিতে এভাবে মাংসের টুকরো দিয়ে দিয়ে আমি গেঁথে নেব। গেঁথে নেওয়ার সময় একটু চেপে চেপে গেঁথে নিতে হবে। এতে করে কাবাবটা ফ্রাই করার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং কাবাবের শেপটাও সুন্দর থাকবে। আর মাংসগুলোকে কাঠিতে সেট করার সময় কাঠির উপরের দিকে এবং নিচের দিকে কিছুটা জায়গা ফাঁকা রেখে তারপর সেট করতে হবে। এতে করে ধরতে সুবিধা হবে। একটা একটা করে আমি সবগুলো মাংস কাঠিতে সেট করে নিয়েছি। আমার সবগুলো কাবাবের শেপ দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ সরিষার তেল। চাইলে এখানে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন সরিষার তেলটা দিয়েই রান্না করতে। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। তেলটা আমি ভালোভাবে সম্পূর্ণ ফ্রাই প্যানে ব্রাশ করে নেব এবং ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা শিক কাবাবের স্টিকগুলো। স্টিকগুলো দেওয়ার পরপরই একটা একটা করে স্টিক উল্টে দিতে হবে চারপাশ থেকেই। এতে করে কাবাবের শেপটা সুন্দর হবে এবং মাংসগুলো কাঠির গায়ে ভালোভাবে সেট হয়ে যাবে। মেরিনেট করা মাংসের অবশিষ্ট গ্রেভিটুকু আমি একটু একটু করে সবগুলো শিক কাবাবের মধ্যে লাগিয়ে নেব। এক পাশে ফ্রাই হয়ে গেলে অপর পাশটাও উল্টে দিতে হবে। এভাবে করে কাবাবের চারপাশটা ভালোভাবে উল্টে পাল্টে গোলাকৃতির শেপ দিয়ে দিতে হবে। যখন কাবাবটা একটা শেপে চলে আসবে তখন ঢাকনা দিয়ে কাবাবটাকে কুক করতে হবে ২ থেকে ৩ মিনিট। ২ থেকে ৩ মিনিট পর ঢাকনা উঠিয়ে কাবাবগুলোকে আবারও উল্টে পাল্টে দিতে হবে এবং চারপাশের তেলগুলোকে ব্রাশের সাহায্যে এভাবে কাবাবের গায়ে লাগিয়ে দিতে হবে। এতে করে কাবাবগুলো উপর থেকে ড্রাই হয়ে যাবে না এবং কাবাবের টেস্টও ভালো আসবে। কাবাবগুলো যখন অলমোস্ট হয়ে আসবে, মানে নামিয়ে নেওয়ার ১ থেকে ২ মিনিট আগে এর উপর ব্রাশ করে নেব বারবিকিউ সস। এতে করে কাবাবটা উপর থেকে ড্রাই হবে না আর কাবাবের জুসিনেসটাও বজায় থাকবে। আপনাদের কাছে এই সসটা না থাকলে টমেটো সসও ব্রাশ করে নিতে পারেন, তবে সম্ভব হলে বারবিকিউ সসটা ইউজ করার চেষ্টা করবেন। এতে করে টেস্ট খুবই ভালো আসে। ১৫ থেকে ২০ মিনিট কুক করার পর যখন কাবাবের মধ্যে একটা সুন্দর পোড়া পোড়া কালার চলে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার কাবাবটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেয়ার পালা।
এভাবে কাবাব তৈরি করলে কাবাবের জুসিনেসটা বজায় থাকে আর কাবাবের টেস্টও খুব ভালো আসে। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ সবাই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। অথবা আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।